হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব, দেখো সেটা আমি বোর্ডেই লিখে দিয়েছি, বিদেশি শব্দ কাকে বলে। ঠিক আছে, এটা নিয়ে এর সংজ্ঞা এবং এর উদাহরণ নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। তার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকে বিদেশি শব্দ কাকে বলে, এটা নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো এখানে সংজ্ঞাতে আমি গ্যাপ রেখেছি, এই সংজ্ঞাটা আমি মুখে বলবো, তার আগে আমি তোমাদেরকে, তখন তোমরা লিখে নেবে এবং তার আগে আমি তোমাদেরকে এই বিদেশি শব্দটা আসলে কি কাকে বলে সেটা আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে নিই। দেখো, বিদেশি বলতে আমরা বুঝতে পারছি বাইরের জিনিস, ঠিক আছে, বাইরের শব্দ। তো বিভিন্ন, ধরো আমি যদি আগে বলি যে বিভিন্ন আমার বাংলাদেশ যে রয়েছে বিভিন্ন কর্মক্ষেত্রের কারণে, হ্যাঁ বাণিজ্যর কারণে বা রাষ্ট্রীয় কোনো কারণে একসঙ্গে যুক্ত হয়, কি হয়, সে বিদেশ থেকে বিভিন্ন যে শব্দ, সেই দেশের বিদেশের যে বিভিন্ন শব্দ সেগুলো এই দেশের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় সাধারণত এই বিদেশি শব্দ। এবার যদি আমি সংজ্ঞার আকারে বলি, দেখো সংজ্ঞার আকারে যেটা আছে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে, সংজ্ঞাটা আমি বলছি তোমরা একটু লিখে নাও। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয় যোগাযোগের ফলে বহু ফরাসি ইংরেজি, ঠিক আছে, ফার্সি, ওলন্দাজ, পর্তুগিজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী, রুশ বিভিন্ন শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদের বিদেশিগত বা বিদেশি শব্দ বলে। ঠিক আছে, এই যে আমি যেটা বললাম বিভিন্ন কারণে, ধরো বাণিজ্য, সাংস্কৃতিক, ঠিক আছে, রাষ্ট্র, এগুলো কারণে এই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন যে দেশগুলির ভাষা, চীনা, ঠিক আছে, চীনা ভাষা, তুর্কি ভাষা, বিভিন্ন ভাষা কি হয় এই দেশের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, সেগুলোকেই বলা হয় বিদেশি শব্দ। তো এই সংজ্ঞাটা আমি বলে দিলাম। দেখো এবার যেরকম আমরা যদি বলে থাকি, এখানে আমি লিখেছি যেমন জব্দ, ঠিক আছে, এটা একটা বিদেশি শব্দ, খালি এটা একটা বিদেশি শব্দ, শৌখিন এটা একটা বিদেশি শব্দ, হওয়া একটা বিদেশি শব্দ, ঠিক আছে, ইত্যাদি আরো বিভিন্ন ধরনের শব্দ কিন্তু বিদেশি শব্দ রয়েছে। বিভিন্ন বিদেশি বলতে বাইরের যে দেশগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে যখন কোনো বাণিজ্যের ক্ষেত্রে বা যে কোনো কারণে, চীনা টিনা যাই, তুর্কি ভাষা, যে বিভিন্ন শব্দগুলি এখানে যুক্ত হচ্ছে সেটাকে বলা হয় বিদেশি শব্দ। যেমন ইংরেজির ক্ষেত্রে দেখবা আমরা অনেকেই বলে থাকি নোট, রুল, তারপরে হলো পেন্সিল, রবার, চেয়ার, লাইট, মোবাইল ফোন। দেখো বিভিন্ন লিখেছি আমি, নাম্বার, অফিস, এগুলো কি এক একটা ইংরেজি শব্দ, কিন্তু এগুলো কি হচ্ছে আমরা উচ্চারণ করছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিদেশি শব্দ। তারপরে যেরকম চীনা ভাষায় যদি বলি চা, ঠিক আছে, তুফান, লিচু, লুচি, এগুলো কিন্তু চীনা শব্দ। ঠিক আছে, এগুলো কিন্তু চীনা শব্দ, কিন্তু এগুলো আমরা কি করছি, উচ্চারণ করছি। তো এটাই ছিল বিদেশি শব্দের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা। আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।